আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনেক জনে দেখতে পারবা যে বলবে যে গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ। তো তোমাদের কি জন্য গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ এবং কি জন্যই বা তোমাদের জন্য কঠিন হবে, সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমাদের ম্যারাথন ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, ওইখানে যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু পেয়ে যাবা গুচ্ছের জন্য। তো আমাদের ইংলিশ বাংলা হয়ে গেছে, এখন মৌলিক দিকে দিকে আর হয়তো বা সাম্প্রতিক ক্লাসগুলো তোমরা পাবা। তো দেখো, প্রথমে যদি কথা বলো গুচ্ছে চান্স পাওয়া সহজ কি, তোমাদের কয়েকটা সমীকরণ দেখানোর আগে বলবো, যাদের লাস্ট বয়স হচ্ছে গুচ্ছ তারা কিন্তু এই 99 টাকা দিয়ে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবা এবং 4000 প্লাস তোমরা কিন্তু এমসিকিউ সলভ করতে পারবা। আমাদের এখানে মোটামুটি 160 জনের মতন হয়ে গেছে। যারা ভর্তি হতে চাও আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও। তো আমরা এখানে কথা বলবো, অর্থাৎ তোমাদের গুচ্ছের মধ্যে চান্স পাওয়া কি সহজ নাকি। দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি কথা বলি, গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ, কারণ হচ্ছে যে এখানে কিন্তু সিট সংখ্যা বেশি। কি সিট বেশি, তো সিট বেশি থাকার কারণে আরেকটা সুবিধা হচ্ছে, যাদের মনে করে যে যারা আমাদের পেট বেছে, আমি যদি কথা বলি আমাদের পেট বেছে যারা রাজশাহীতে চান্স পেয়েছে, আমি আজকে কথা বললাম আমাদের এক স্টুডেন্টের সাথে, সে বললো না ভাই পরীক্ষাই দিব না। যারা ডিইউতে চান্স পেয়েছে তারা কিন্তু এখানে অনেক দিনের পরীক্ষা দিবে না, বা যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে তারা এখানে কিন্তু পরীক্ষা দেয় না। তো সেই দিকে বিবেচনা করলে কিন্তু এই সিট সংখ্যা আরো বেড়ে যায়। প্লাস হচ্ছে যে তুমি যদি যদি আমি কথা বলি যে সায়েন্সের আর্টসের 55+ পাও, তুমি কিন্তু সহজে চান্স পেয়ে যাও। তো তুমি এই নাম্বারটা ইজিলি তুলতে পারবা। বা সায়েন্সের যদি কথা বলি তারা তো আরো বেশি, আরো কম, 45+ হলেই হয়ে যায়। কমার্সের 50+ হলেই কিন্তু হয়ে যায়। তো এই নাম্বারটা কিন্তু তারা বেশি কঠিন দেয় না। তারা কোথা থেকে প্রশ্ন দেয়? তারা প্রশ্ন দেয় এই শর্ট সিলেবাস থেকে। কোথা থেকে? এই শর্ট সিলেবাস থেকে। আবার বলতেছি, এই শর্ট সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো তুমি যদি শুধুমাত্র, আমি যদি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি শর্ট সিলেবাসটা পড়ে আসতে পারো, তুমি কিন্তু এখানে মোটামুটি হলেও তুমি 80% কমন পাচ্ছ। এখন বলতে পারেন যে ভাই 20% তাহলে কি করবো, 20% থেকে আমার পড়া দরকার নাই। ভাই তুই 60% মার্ক পা, তাহলে তুই ভালো একটি সাবজেক্টে পড়তে পারবা এবং তুমি কি এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি পড়তে পারবা। তো এই দিকে বিবেচনা করলে কিন্তু তোমাদের এই গুচ্ছের মধ্যে চান্স পাওয়াটা আসলে সহজ হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। তো এখন বলতে পারো যে মানে কিভাবে পড়বো, যেহেতু লাস্ট কয়েকদিন রয়েছে, আমি মনে করি যেহেতু যদি 5 দিনও থাকে, আমি মনে করি এটা রুটিনটা তোমাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ রুটিনটা তোমার করতে হবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা আমাদের রুটিনটা দিয়ে দিয়েছি, তোমরা যুক্ত হয়ে যাও এবং পেজের মধ্যে কিন্তু রয়েছে, কমেন্ট বক্স চেক করবা, ওইখানে পেজগুলোর মধ্যে যুক্ত হয়ে যাবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আমরা তো ইউটিউব চ্যানেলে দিব, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। রুটিনের সাথে সাথে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। কি সেই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবং লাস্ট সময় যেটা রয়েছে সবচেয়ে বেশি, এক্সামটা দিতে হবে। যদি তুমি এই এক্সামটা ভালো করে দিতে পারো, আমি বিশ্বাস করি তুমি এই এক্সামে ভালো করলে কিন্তু তুমি এই জিএসটি এক্সামে কিন্তু তুমি ভালো করতে পারবা। তো তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কি এক্সামগুলো ভালো করে দিবা না না দিবা, এটা তুমি তোমার 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 ক্লাসেও দিতে পারো বা তোমার রুমেও দিতে পারো, বা আমাদের যে এক্সাম বেসটা রয়েছে এই এক্সাম বেসে কিন্তু তোমরা পাবা প্রথম টপিক ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক এবং চূড়ান্ত মডেল টেস্ট 100 নম্বরের কিন্তু পেয়ে যাবা। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। সো আমি যদি ওভারঅল কথা বলি, অবশ্যই গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ। জাস্ট হচ্ছে যে তুমি যদি লেগে থাকতে পারো, জাস্ট হচ্ছে যে তুমি যদি একটু বিশ্বাস করতে পারো, জাস্ট একটু তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো, জাস্ট একটু যদি তোমার নার্ভটা ঠিক থাকে, তাহলেই তুমি গুচ্ছের মধ্যে চান্স পাবা। দেখো তো, তোমার পিছনে কিন্তু শুধুমাত্র তুমি এখানে স্বপ্ন দেখতেছো না, তুমি পাবলিক জ্ঞান হবে এটা কিন্তু তুমি একা স্বপ্ন দেখতেছো না। তোমার পিছনে কিন্তু তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের যে আত্মীয় স্বজন, তোমার যে বাসার যে বৃদ্ধ বৃদ্ধ যে দাদা দাদি আছে, তারাও কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। যখন শুনে যে সে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের মধ্যেও কিন্তু ওই মনে মনে উৎফুল্লতা কাজ করে। তুমি যখন ভর্তি প্রস্তুতি নাও, তখন কিন্তু তোমার পিতামাতাও এটা নিয়ে কথা বলে, তাদের মধ্যে কথা বলে যে আমার ছেলেটা হয়ে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এরকম তারাও কিন্তু বলে। এবং তারাও কিন্তু অনেক দোয়া করে। যেহেতু আমি অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, আমি দেখছি যাদের মানে পিতামাতা কিরকম থাকে। আমি অনেক আঙ্কেল আন্টির সাথে কথা বলি, জানি তাদের যে মানে তাদের সন্তানের চান্স পাওয়ার জন্য তারা কি কি করে, এবং তাদের কথা শুনে মনে হচ্ছে যে না, তার সন্তান না, তার মানে আন্টি আঙ্কেলই চান্স পেয়ে যাচ্ছে, এরকম লাগতেছে। তো তোমার সেই পিতামাতার জন্যই বা একটু মানে কষ্ট করে তুমি একটি সিট কনফার্ম করো, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি তুমি গুচ্ছতে একটা সিট কনফার্ম করতে পারবা। তো আশা করি বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।